আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানুন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, 4টা তরিকা আছে, 4টা মুজাহাব আছে। প্রথম মুজাহাব হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির হানিফি মুজাহাব, আরেকটা আছে শাফি মুজাহাব, আরেকটা আছে হাম্বলি মুজাহাব, আরেকটা আছে মালিকি মুজাহাব। মুজাহাব মানে কি? মুজাহাব মানে যে তরিকা অবলম্বনকারী, তরিকার অনুসরণ। যেমন নাকি আমরা হানিফি মুজাহাবি, আমরা হানিফি তরিকা অনুযায়ী চলি, কিন্তু আমরা নবীর তরিকা অনুযায়ী চলি। কিন্তু উস্তাদ যেভাবে আমাদেরকে দেখাই দিয়েছে ওই পথে চলার চেষ্টা করি। উস্তাদকে মানে একজন উস্তাদ, যেমন নাকি একজন পীর সাহেব। তো পীর সাহেব যিনি, যেমন নাকি চরমনে আছে, শর্ষিনা আছে, উজানি আছে, এবং যারা হকপন্থী, যারা সত্যিকারে যারা আল্লাহর ওয়ালি, যে কোনো ব্যক্তি যদি একজন আল্লাহর ওয়ালির কাছে যদি বাঈত হয়, তাহলে ওই পীর সাহেবের জিকির করে নাকি আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে। যেমন এই চরমনার যারা চরমনার মুরিদ আছে, তারা তো বলে না যে চরমনায় বলে না, তো বলে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকির করে। ঠিক তেমনিভাবে 4টা মুজাহাব আছে। 4 মুজাহাবের যে কোনো মুজাহাবের যদি অনুসরণ করে, আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে, হকের সাথে আছে। মুজাহাবের ভিতরে থাকতে হবে। এক ধরনের কিছু পণ্ডিত আছে, কিছু পণ্ডিত আছে মানে কি নিজে অনেক কিছু মনে করে কয়েকটা হাদিস মুখস্থ করে না, এবং তে বলে যে মুজাহাব মানা যাবে না, পীর মানা যাবে না, এবং এদের ফতোয়া দেওয়া শুরু করে দেয়। কিন্তু মুজাহাব কোন সময় মানা যাবে না? আমার ভিতরে যদি এলেমের পুরাপুরি হাদিসের এলেম যদি আমার জানা থাকে, পুরাপুরি হাদিস, তাহলে হাদিস কি পরিমাণ আছে, সমস্ত হাদিস কি আমার মুখস্থ হয়ে গেছে? আমি কি সমস্ত হাদিসগুলো মানতেছি? এমন কিছু হাদিস আছে যেগুলো নবীর উপরে হাস, নবী হিসাবে, যেগুলা সাধারণ মানুষ হিসেবে হাদিসের উপরে আমল করা। তাহলে ওই এলেম আমার জানা থাকতে হবে। যদি আমার জানা থাকে, তাহলে আমার একজন উস্তাদের কাছে যাওয়ার দরকার নেই। যদি আমার জানা না থাকে, অবশ্যই আমার উস্তাদকে